এটা হচ্ছে প্যাকেজিংটা। এটা আমরা ফার্স্টে খুলবো। এরকম প্যাকেজিং এ থাকবে একটা। আমরা অনেকেই চার্জারটা কোথায় থাকে বুঝতে পারি না। চার্জারটা মেইনলি থাকে এটা ওপেন করার পরে ভিতরে এই যে আমরা ম্যানুয়াল বুক পাবো, এখানে চার্জারটা পাবো। চার্জিং সিস্টেমটা আগে দেখিয়ে দেই। এখানে এখানে ইন করে দিব আর এটা একটা অ্যাডাপ্টার দিয়ে আমরা প্লাগ ইন করে এটা চার্জ করব। ফার্স্ট স্টেজে 3 থেকে 4 ঘন্টা চার্জ করে নিব, এরপরে রেগুলার বেসিসে চার্জ। এরপরে আমরা চশমাটাকে অন করব। রাইট সাইডে এখানে ছোট্ট একটা বাটন আছে, এই বাটনটা একটু ক্লিক করে ধরবো, আমরা দেখতে পাবো এখানে একটা ব্লু কালারের লাইট ব্লিঙ্কিং হচ্ছে। এখন যদি আমি চশমা দিয়ে কোনো অ্যাক্টিভিটিস করতে চাই, আমি চাইলে করতে পারবো। আর এটা আমার অ্যাপের সারফেসটা। আমি যদি অ্যাপ কানেক্ট না করি সেক্ষেত্রেও আমি এটার মধ্যে ছবি ভিডিও ধারণ করতে পারবো। কিভাবে করতে পারবো? যদি আমি ভয়েস কমান্ড দিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমার এই লেফট সাইডের বাটনটাই ক্লিক করে ধরেই আমি এখন ভয়েস কমান্ড দিলে আমার ভয়েস কমান্ড শুনে ছবি ভিডিও যা আমি চাবো সেটা আমি করাতে পারবো এটা দিয়ে। আর যদি ভয়েস কমান্ড না দিতে চাই সেক্ষেত্রে ফার্স্ট একটা ক্লিকে রাইট সাইডে ছবি হবে, ডাবল ক্লিকে ভিডিও স্টার্ট হবে, আবার ডাবল ক্লিকে অফ হবে। এটা আমি সারাদিন করতে পারবো, তার জন্য আমার কোনো নেট কানেকশন দরকার পড়বে না। কিন্তু এখন আমার ছবিটা যেখানে আছে, ভিডিওটা যেখানে আছে সেটা আমার দরকার পড়ছে। এটা করতে হলে আমার এই অ্যাপসটা ওপেন করতে হবে। এটার মাধ্যমে বোঝা যায় যে আমার সারাদিন নেট কানেকশনের কোনো প্রয়োজন নেই আমার এটা অন করতে। চশমাটাকেও সার্চ করে নিল, এখন ওপেন করব। দেখতে পাচ্ছি আমার চশমাটা এটার সাথে কানেক্ট হয়ে গিয়েছে। এটা একবারই জাস্ট করতে হবে, এরপর আর করতে হবে। এটা অটোমেটিক আপনি নেট কানেকশনে গেলে কানেক্ট হয়ে যাবে। এখানে আমি দেখতে পাচ্ছি আমার গ্লাসে 55% চার্জ আছে এবং কানেক্টেড আছে। ফার্স্টে যেটা দেখালাম ভয়েস কমান্ড এবং ক্লিকের মাধ্যমে এটাকে ইউজ করা বা চালানো। এবার দেখব আমরা অ্যাপসের মাধ্যমে কিভাবে ইউজ করতে পারবো। এখানে 3টা অপশন আছে, টেক ফটো, রেকর্ড ভিডিও, রেকর্ডিং। এখানে যদি আমি চাপ দিই ছবি হয়ে যাবে। এখানে যদি আমি চাপ দিই এটা ভিডিও ধারণ করা শুরু করবে। আবার যদি একটা ক্লিক করি ভিডিওটা স্টপ হয়ে যাবে। রেকর্ডিং অপশনটা শুধুমাত্র আমি অ্যাপসের মাধ্যমে করতে পারবো। রেকর্ডিংটা আমি গ্লাসের মাধ্যমে স্পেসিফিকভাবে করতে পারবো না। রেকর্ডিং যদি করতে চাই, এই যে রেকর্ডটা স্টার্ট হয়ে গেছে, এটা আমরা এখন রেকর্ড করছি, আমাদের ভয়েসগুলো রেকর্ড হচ্ছে। আবার যদি অফ করতে চাই এভাবে অফ করতে পারবো। এবার আসি আমরা ট্রান্সলেশন সেকশনে। এআই ট্রান্সলেশন কোথায় আছে? একদম নিচে এই যে সারফেসটা এআই ট্রান্সলেশন। এখানে যাবার পরে আমরা এই 3টা সেকশন পাবো। তো এই 3টা সেকশন ট্রান্সলেশনের 3টা মাধ্যম। এখানে আমরা 3 ভাবে ট্রান্সলেশন করতে পারবো। ফার্স্ট মাধ্যম অন স্ক্রিন ট্রান্সলেশন। তো অন স্ক্রিন ট্রান্সলেশনটা কেমন হয়? আমার সামনে কেউ কথা বলছে একটা বিষয়ে, যে কোনো ভাষায় কথা বলছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে কি ভাষায় কথা বলছে। এটা যদি আমরা অন করে রাখি, এখানে দেখেন ভাষা সিলেকশন আছে। অন স্ক্রিন বলতে আমার সামনে যে আছে সে জানে যে আমি তার ভাষাটা বুঝতে পারছি না। আমি যদি আমার ভাষাটা সিলেক্ট করে দেই, এখানে আমি যদি আমার ভাষাটা বেঙ্গলি স্টেমটা অন করে দেই আর এখানে ইংলিশ আছে, সাপোজ আমার সামনে যিনি আছে তার কথা আমি বুঝতে পারছি না, এটা অন স্ক্রিন, মানে সামনাসামনি সে যেটা বলবে এটা আমি বুঝতে পারবো, আমি যেটা বলবো সেটা সে বুঝতে পারবে। এখানে যদি আমি কথা বলি তুমি কেমন আছো, হাউ আর ইউ, এখানে কিন্তু চলে আসবে। ইভেন এটা ভয়েসও শুনতে পাবো। আমরা কোথায় শুনতে পাবো? এটা এই গ্লাসের পিছন সাইডে, কানের সাইডে 2টা স্পিকার দেওয়া আছে। স্পিকারের মাধ্যমে আমরা কানেও শুনতে পাবো যে সে এখানে কি বলছে। এটা গেল অন স্ক্রিন। এবার আসি পরের পার্টে, যেটা কানে শুনতে পাবো সেইটা। আমার এখানে সেটিং করা আছে, ইংলিশ সেটিং করা আছে। এই সেটিংটা আপনি করে নেবেন যে ভাষা আপনি শুনতে চান। চার্ট ট্রান্সলেশন, হাউ আর ইউ, এটা চাইনিজ ভাষায় এখানে চলে আসছে। আমি এখন যা বলবো এটা ওর ভাষায় আমি শুনতে পাবো। এখানে সবকিছু চাইনিজ ভাষায় কিন্তু বলছে, আমি যা বলছি সেটারই চাইনিজ ভাষায় ও ট্রান্সলেশন করে দিচ্ছে। এটা আমার সামনে যদি কেউ কথা বলে সেটা আমি কিভাবে ট্রান্সলেশন করব। ইভেন এটা আপনার হাতে নেই, ফোনটা নেই, ফোনটা পকেটে আছে, আপনি সব অন করে রেখেছেন। এখন আমি যা বলবো সেটাই এখান থেকে আমি চাইনিজ ভাষায় শুনতে পাচ্ছি, কারণ আমি সেটিংসটা করে রাখছি যে চাইনিজ ভাষায় শুনতে পাবো। এটা বাংলা ভাষা, ইংলিশ ভাষা, যে কোনো ভাষা, বিশ্বের যে কোনো ভাষা এটা নিতে পারবে। আপনি হয়তো সাউন্ডটা শুনতে পাচ্ছেন যে আমি কিন্তু সব চাইনিজ ভাষা এখানে শুনতে পাচ্ছি। এই ট্রান্সলেশন সেকশনটা গেল।
এরপরে হচ্ছে মিটিং মিনিট। এটার মানে হচ্ছে আমি গ্লাসটা পড়ে যে কোনো মিটিং অথবা যে কারোর সাথে কথা বলছি, হ্যাঁ আমি হ্যাঁতে হ্যাঁ নাতে না বলছি, কিন্তু এটা আমি তখন শুনতে চাচ্ছি না। এটা আমি কখন শুনতে চাইবো, আমি বাসায় গেলাম, এই রেকর্ডটা আমি শুনবো। এখানে যদি আমি ক্লিক করি, এই রেকর্ড করে রাখছি। এখন আমার ভাষায় কেউ যদি অন্য যে কোনো ভাষায় কথা বলে, সেই ভাষাটা আমি বাসায় যেয়ে শুনতে চাই আমার বাংলা ভাষায় অথবা ইংলিশ ভাষা, যে কোনো ভাষায়। এই রেকর্ডটা আমি পরবর্তীতে প্লে করে আমি শুনতে পারবো যে সে আমার সাথে কি ভাষায় কথা বলে। তো আমরা 3টা সেকশন দেখতে পাইলাম। ফার্স্ট হচ্ছে অন প্রিন্ট, যে দুজন সামনাসামনি বসে আমরা ভাষা বুঝবো এরকম একটা সিস্টেম। আর পরেরটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে আমার সামনে কেউ বলছে, সেই ভাষাটা আমি এই স্পিকারের মাধ্যমে শুনতে পাবো, প্লাস হচ্ছে আমি এখানে দেখতেও পাবো। যদি না দেখতে চাই, ফোনটা পকেটে রেখে দিয়েও আমি এই কাজটা করতে পারবো। এবার আসি, এই যে ছবি তুললাম, ভিডিও করলাম, রেকর্ড করলাম, এই সেকশনগুলো আমরা কোথায় পাবো? এটা হচ্ছে এই অ্যালবামসে গেলে এখানে দেখেন 10 নিউ কন্টেন্ট দেওয়া আছে। এখানে আমি ইম্পোর্ট করব। সারাদিন যা করব আমার নেটের কোনো দরকার পড়বে না। আমি যেটা ফার্স্টে দেখিয়েছি, আপনি যা খুশিতে করতে পারেন। যখন কানেক্ট করে ফেলবেন তখন এসে আপনি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে এটা ইম্পোর্ট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা একটা করে কিন্তু ইম্পোর্ট হচ্ছে। এখন হচ্ছে আমাদের এই অ্যালবামসে যা যা সেভ হয়েছে আমরা হচ্ছে ইম্পোর্ট করে নিলাম। এখানে সবকিছু আছে। এই অ্যালবামসে আমরা যদি আসি, এই অলে আসলে আমরা রেকর্ডিং, পিকচার, তারপর হচ্ছে ভিডিও সবকিছু এখানে পাবো। সো আমাদের এখানে হচ্ছে একটা রেকর্ডিং আছে, এই রেকর্ডিংটা আমরা পরবর্তীতে শুনতে পাবো। ভিডিওটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি, যেখানে ভিডিও হয়েছে, ভিডিও কোয়ালিটিটাও দেখতে পারেন, অনেক সুন্দর কোয়ালিটি। এই যে পিকচার, এই যে এইভাবে সেভ করতে হবে। যদি আপনি এটা আপনার গ্যালারিতে নিতে চান, সেক্ষেত্রে কি করতে হবে, এই পিকচারটায় ক্লিক করলাম, সেভ দিলাম, এটা হচ্ছে আমার গ্যালারিতে চলে গেল। এখানে এআই সাপোর্টের মাধ্যমে আমরা হচ্ছে কথা বলতে পারবো তার সাথে। আমরা যেমন চ্যাটজিপিটির সাথে কথা বলি সেভাবে কথা বলতে পারবো। এখানে হচ্ছে হেইচাইনের হচ্ছে প্রোফাইলটা, মানে আমার প্রোফাইলটা থাকবে এখানে। এখন হচ্ছে সাউন্ড সিস্টেমটা দেখাই। আমি হচ্ছে ইউটিউবে যাচ্ছি। ইউটিউব থেকে আমি যে কোনো গান এখানে যদি প্লে করি, ফুল সাউন্ড দিয়ে শোনাই, শুধুমাত্র আমি এখান থেকে আমি শুনতে পাবো। তো এটার মাধ্যমে আপনার হেডফোন, ইয়ারফোনের কাজটাও হয়ে যাবে। আপনি যদি বাইক রাইড করে থাকেন, সেক্ষেত্রেও আপনার কোনো আলাদাভাবে হেডফোন, ইয়ারফোনের দরকার পড়বে না। কলিংয়ের মাধ্যমেও আপনি কথা বলতে পারবেন। আপনাকে কেউ যদি কল করে, এটা ডিরেক্টলি যদি কানেক্টেড থাকে, আপনার অটোমেটিক ফোন রিসিভ হয়ে যাবে, তারপর আপনি কথা বলতে পারবেন। তো আপনার ফোন টাচ করার প্রয়োজনই পড়ছে না, আপনি এটার মাধ্যমেই সবকিছু করতে পারবেন। শুধু অ্যাপসের মাধ্যমে আপনি ট্রান্সলেশনটা অন করতে পারবেন এবং যা যা ছবি, ভিডিও করেছেন সেগুলো হচ্ছে ডিরেক্টলি আপনি দেখতে পাবেন এবং নামাতে পারবেন। ম্যাগনিফাইড চার্জারের মাধ্যমে চার্জ করবেন, ইউজ করবেন। থ্যাংক ইউ।